অনেকেই টিন সার্টিফিকেট করতে ভয় পাচ্ছেন যে টিন সার্টিফিকেট করলেই হয়তো সরকারকে আমাকে ট্যাক্স দিতে হবে। আজকে কিছু কথা বলবো যেগুলো শুনলে আপনার ভুল ধারণা ভেঙে যাবে। হ্যাঁ, টিন সার্টিফিকেট সবারই প্রয়োজন। বিশেষ করে যদি কোনো জমি জমা কেনে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, যদি কন্টেন্ট ক্রিয়েটর ভালোভাবে একজন সফল ব্যক্তি হয়ে থাকে, তাহলে তার অবশ্যই টিন সার্টিফিকেট দরকার। এখন প্রশ্ন হলো ছেলে এবং মেয়ে। এখানে একটু বিভক্ত আছে। ছেলেদের ক্ষেত্রে ৩.৫ লাখ টাকার মতো হলে বছরে ইনকাম, তাহলে তাকে সরকারি ট্যাক্স দিতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে একটু বেশি ৪ লাখের সামথিং হতে হবে, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে সরকারকে। এখন আপনি যখন টিন সার্টিফিকেট করবেন, আইডি কার্ড থেকেই করতে হবে। ন্যাশনাল আইডি কার্ড থেকে করার ফলে আপনার যাবতীয় ডিটেলস কর বিভাগে যারা টিন সার্টিফিকেট কন্ট্রোল করে তাদের আন্ডারে থাকবে। আপনি কি কাজ করছেন, কতটুকু টাকা ইনকাম করছেন, ব্যাংকে কতটুকু টাকা ট্রান্সফার হচ্ছে, সব কিছু ডিটেলস তাদের কাছে থাকবে। এবার আপনি ধরেন রহিম করিম যে কোনো একজন ব্যক্তি হলেন, আপনার বছরে ৩.৫ লাখ টাকা ইনকাম হলো না, তাহলে আপনাকে একটা প্রমাণস্বরূপ তাকে উল্লেখ করে সরকারের কাছে একটা ফর্ম দিতে হবে, যেটাকে বলে জিরো রিটার্ন ট্যাক্স সাবমিট। এটাকে আপনাকে করতে হবে এবং সরকারকে জানাতে হবে যে আমার ৩.৫ লাখ টাকার উপরে বছরে আমার ইনকাম হয়নি, সেটাকে বলে জিরো রিটার্ন ট্যাক্স সাবমিট। এটা যদি আপনি নিজে না করতে পারেন, অবশ্যই একটা কম্পিউটার দোকানে যাবেন, গিয়ে তাদের বলবেন যে আমি জিরো রিটার্ন ট্যাক্স সাবমিট করতে চাই, টিন সার্টিফিকেট কপিটা নিয়ে যাবেন, আইডি কার্ডটা নিয়ে যাবেন, আপনাকে করে দেবে। আপনি যদি চান আমি কম্পিউটার থেকে করবো না, কর বিভাগে যাবেন, কাছাকাছি যেটা আছে আপনার অঞ্চলে, সেখানে গিয়ে সশরীরে ফর্ম সাবমিট করে ওখানে অফিসে স্যাররা আছে, তাদের দিয়ে করে নিতে পারে, ওখানে ভয়ের কিচ্ছু নেই। এরপরে যদি আপনি মনে করেন যে আমার ৩.৫ লাখ টাকার উপর ইনকাম হয়ে গেছে, পুরুষদের ক্ষেত্রে বলছি, আর সেম ফরম্যাট মহিলাদের ক্ষেত্রেও, আপনি মনে করেন ৩.৫ লাখ টাকার উপরে ইনকাম হয়ে গেছে, আপনি যেতে পারেন কি কর বিভাগে সরাসরি দেখবেন কয় টাকা আসছে, ট্যাক্স কয় টাকা আসছে, এবং আপনি যদি চান কম্পিউটার দোকানে যেতে পারেন, সুন্দরভাবে ওখানে কয় টাকা ইনকাম করছে যখন ডিটেলস দেবেন, তখন আপনার কয় টাকা ট্যাক্স আসছে সেটা এখানে উল্লেখ করবে, আপনি বিকাশ বা যে কোনোভাবে পেমেন্ট ওখানে মেথড থাকবে দিয়ে দেবেন। এখন আপনি ভাবতে পারেন যে আমি এত টাকা অবৈধভাবে ইনকাম করছি, এ তো জানে না আমি কয়টা ইনকাম করছি, সেটা তো আমি না বললে তো কর বিভাগের লোকরা জানতে পারবে না। এটা ভুল ধারণা। আপনি যে আইডি কার্ডের মাধ্যমে যে কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন, প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওরা নথি মানে চাইলে অ্যাক্সেস করে সেটা দেখতে পারে আপনার কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে ওই আইডি কার্ডের মাধ্যমে ব্যাংকে। বুঝতে পারছেন? আপনি মানে যদি লোকালভাবে আপনি হাতে হাতে টাকা নেন সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি ইনকাম করেন, বা আপনি যত টাকাই বাইরে থেকে ইনকাম করেন, অবশ্যই ব্যাংকে না ব্যাংকে ট্রান্সফার করছেন। ওই ট্রানজাকশন কপি তাদের কাছে থাকে কর বিভাগে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আপনি দিলেন একটা, ইনকাম হলো ১৫ লাখ, আপনি ওখানে শো করলেন ৫ লাখ, এটা কিন্তু কর বিভাগের লোকরা যাচাই করবে, ভেরিফাই করলে পরবর্তীতে কিন্তু আপনার ঝামেলায় পড়তে পারেন, জেল অথবা জরিমানা দেওয়া লাগতে পারে। এটা সাবধান। আপনি সবসময় স্বচ্ছতা যাচাই করে কাজ করবেন এবং সুন্দরভাবে পরিবেশন করে কাজ করবেন। এতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না। এতটুকুই বলার ছিল। আমার ব্যক্তিগত যদি মতামত যদি কেউ শুনতে চান, আমি মনে করি প্রত্যেকটা পুরুষেরই একটা টিন সার্টিফিকেট থাকা প্রয়োজন সচেতন নাগরিক হিসাবে। আপনি জমি কিনতে পারেন, কোনো ঝামেলা থাকবে না, আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন, আপনার নিজস্ব একটা ক্লিয়ারিটি থাকলো। এরপরে আপনার ফেসবুকে কাজ করছেন, ইউটিউবে কাজ করছেন, সেখানে আপনার একটা ট্যাক্স টিন সার্টিফিকেট হলে খুব উপকার হয়। সেখানে আপনার কাজ করতে আরও সুবিধা হবে। আপনার ট্যাক্স ফরম্যাট এখানে যারা কাজ করে সোশ্যাল মিডিয়া তারা জানে, যদি টিন সার্টিফিকেটটা হয় তাহলে 20% ট্যাক্স দিতে হয় না, বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে। তা নাহলে 20% ট্যাক্স আমেরিকান ওটা কেটে নেয়। যাই হোক, তো টিন সার্টিফিকেটটা করা জরুরি আমি মনে করি। আর যদি না থাকে তাহলে আপনাকে করতে হবে না, না করলেই ভালো আমি মনে করি। তবে করাটা ভালো, কোনো না কোনো কাজে কখনো না কখনো লাগে। আর আপনি যদি চান টিন সার্টিফিকেটটা বন্ধ করতে, তাহলে কর বিভাগের যে কমিশনার বরাবর তার নিকটে একটি দরখাস্ত করতে হবে। অনেকে মরে যায়, টিন সার্টিফিকেটটা থেকে যায়, তো সেক্ষেত্রে তার তো কর রিটার্ন দিতে হয়, তাই না? তো এটা কোনো একজন অভিভাবক হয়ে গিয়ে বরাবর কমিশনের নিকট দরখাস্ত করতে হয় যে আমার এই ব্যক্তি ছিল, এই তার ডেথ সার্টিফিকেট, এই তার জন্ম নিবন্ধন বা এই তার আইডি কার্ড, আমরা টিনটা বন্ধ করতে চাই। কর বিভাগের কমিশনের নিকট বরাবর দরখাস্ত করলে কিছুদিন পরে তারা বন্ধ করে দেয়, ওটা আমি যতটুকু জানি। তো আমি যতটুকু জানলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবসময় লাইক দেবেন, পাশে থাকবেন।